জয় যীশু। প্রভুর বাক্য বলে কলসীয় 3:16-17 খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে করো। বিশ্বাসী সন্তানরা এই বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে? যে আমরা যারা প্রভুকে ভালোবাসি, প্রেম করি, তার সঙ্গে আমরা বিশ্বাসী সন্তানরা আত্মিক রূপে বসবাস করি। আমরা অন্তরে সেই খ্রিস্টের বাক্যকে যারা ধরে রেখেছি, তারা আমরা কি করি না, বিজ্ঞতায় আমরা গীত করি, স্তোত করি, আত্মিক সংকীর্তন দ্বারা খ্রিস্টের সেই বাক্যকে সহভাগিতা করি। আমরা বিশ্বাসী সন্তানরা পরস্পর সেই বাক্য নিয়ে আলোচনা করি, শিক্ষা প্রদান করি, আমরা চেতনা বাক্য দান করি। আমরা ঈশ্বরের অনুগ্রহে আপন আপন হৃদয়ে, আমরা খ্রিস্টের অনুগ্রহে আশীর্বাদে আপন আপন হৃদয়ে আমরা সবাই প্রভুর গান করি, ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। মানে আমরা ঈশ্বরের সেই বাক্যকে হৃদয়ে নিয়ে চলি। আমাদের ভিতরে যে সমস্ত সেই গ্লানি, সেই পাপ, মন্দতা, আমাদের ভিতরে যে সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা দূরে সরিয়ে দিয়ে আমরা হৃদয়ের মধ্যে খ্রিস্টের বাক্যকে রেখে, অনুগ্রহকে রেখে আমরা আনন্দের সহিত সেগুলো কার্যকরী এবং চলি। আর বলছে কি, যে বাক্যে কি কার্যে আমরা যখন কিছু করি, তখন আমরা কি করি না, প্রভুর উদ্দেশ্যে সেগুলো করি। আমরা যেন প্রভু যিশুর উদ্দেশ্যে সেগুলো করি, কারণ প্রভু যিশুর মধ্যে দিয়েই পিতা ঈশ্বরের গৌরব ধন্যবাদ হয়, আর প্রভু যিশুর মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ, আমাদের স্বর্গরাজ্য। তাই আমরা সেই কার্য করি, আমরা প্রভুর বাক্য নিয়ে আলোচনা করি, আমরা যা কিছু করি না কেন সে প্রভু যিশুর নামেই করি, আর আমরা তার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে যেন এগুলোই করি। এগুলো আমাদের জন্য ঈশ্বরের কাছে সেই অনুগ্রহ, আশীর্বাদ দান। তাই বিশ্বাসী সন্তানরা আমরা এমনি করে বাক্যকে পালন করে চলি, বিশ্বাসী ভাই বোনেরা সহভাগিতা করি, আপন আপন হৃদয়ে গান করি, এবং আমরা প্রভুর সেই বাক্যকে সাথে নিয়ে জীবনে কার্যকারী করে চলি। আর প্রভু যিশুর নামেই আমরা যা কিছু করি যেন পিতা ঈশ্বরের ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।